ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ক্রিয়েটিভ ইমাজিনেশন চ্যানেল। আজকে আপনাদেরকে আমি এমন একটা বিষয় শেয়ার করব যে স্মার্টলি আপনি কিভাবে নিজের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে লগ ইন করে ইউটিউবকে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো ব্রাউজার দিয়ে আপনাকে প্রথমে ইন্টারনেটটা চালু করতে হবে। সেটার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার অথবা গুগল ক্রোমও যে কোনোটাই দিয়ে ওপেন করতে পারেন। এখানে অ্যাড্রেস বারে আমি www.youtube.com লিখে এন্টার চাপলাম। চাপার সাথে সাথে ইউটিউবের হোম পেজে চলে আসলাম। এটাকে আরেকভাবে অ্যাক্সেস করা যায়, তাই আমি ব্যাক করলাম এবং পেজের দেখুন ডান পাশে উপরের দিকে কর্নারে স্কোয়ার বার আছে। এই স্কোয়ার বারে ক্লিক করার সাথে সাথে গুগলের কিছু ডিফল্ট অ্যাপসগুলো দেওয়া আছে, যেগুলো আমরা বেশি ফ্রিকুয়েন্টলি ব্যবহার করে থাকি। তো আমরা এখানে ইউটিউবে এখানে প্রেস করব। প্রেস করার সাথে সাথে ইউটিউবের হোম পেজে একইভাবে আগের মতো চলে আসলাম। এখন দেখুন এখানে লাইন বার আছে। লাইন বারে আমি যখনই ক্লিক করব এই লিস্টটা হাইড হয়ে যাবে। আবার যদি ক্লিক করি এটা ভিজিবল হয়ে গেল। এখানে ট্রেন্ড, হিস্ট্রি এবং বেস্ট অফ ইউটিউব অপশনগুলো আছে। এর মধ্যে মিউজিক, স্পোর্টস, গেমিং, নিউজ, লাইভ, 360 ডিগ্রি ভিডিও এ ধরনের অপশনগুলো আছে। ইউটিউব থেকে সাজেস্ট করা, আপনি যে কোনোটাতে ক্লিক করে এনজয় করতে পারেন। পেজ থেকে একটা ভিডিও প্লে করলাম। দেখুন ভিডিওর পাশে একটা লিস্ট আছে, সাজেস্টেড লিস্ট একই ধরনের ভিডিওগুলোর। পরে বিস্ময় চিহ্নটাতে ক্লিক করার সাথে সাথে এখানে পুলিং সিস্টেম আছে। এর মাধ্যমে ইয়েস নো দিয়ে লাইক আমরা দিতে পারি, কিন্তু সাইন ইন প্রয়োজন, যেহেতু আমি সাইন ইন করা নেই। সাবস্ক্রাইব দুই জায়গা থেকে করা যায়, ওখানে যে ভিডিও প্লে উইন্ডো থেকে এবং এখান থেকে। আমরা যখনই সাবস্ক্রাইব ক্লিক করলাম, এখানে চাইলো হচ্ছে আমাদের লগ ইন, লাইক দিতে গেলেও লগ ইন চাইবে, কিন্তু এখানে আমার আগে সাবস্ক্রাইবটা ডিফল্ট দেখাচ্ছে, তাই এখানে এটা দেখায়নি, তবে মাস্ট চাইবে। এখন একটু ব্যাক করলাম। এখন আমরা সাইন ইন করবো, যেহেতু আমাদের সাইন ইন করাটা খুবই জরুরি। যদি কমেন্টস, লাইক অথবা সাবস্ক্রাইব যেটাই করতে চাই না কেন, এর জন্য আমাদের সাইন ইন করা প্রয়োজন। এগুলো আমাদের একান্ত অ্যাকাউন্টসের এগেনস্টে হয়ে থাকে, তাই আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে সাইন ইন করছি। দেখুন আমি এখানে লগোটাতে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। মাই চ্যানেল, ট্রেন্ডিংয়ে ক্লিক করলাম। এখন দেখুন এখান থেকে ইউটিউবের সাজেস্ট করা কিছু মুভি এখানে আছে। সাবস্ক্রিপশানে ক্লিক করলাম। দেখুন এখানে যে চ্যানেলগুলোতে আমি ভিডিও দেখেছিলাম, ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে রেখেছি, সেগুলোই এখানে দেখাচ্ছে। হিস্ট্রিতে ক্লিক করলাম। এখানে আমার হিস্ট্রিতে দেখা যাচ্ছে আমি যা যা ব্রাউজ করেছিলাম সেগুলো সব এখানে দেখাচ্ছে। ওয়াচ লেটারে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে আমি যে মুভিগুলো দেখার পরে আমি চাচ্ছি যে পরে দেখবো, আবার ভালো লেগেছে, সেগুলো এখানে লিস্টেড আছে। আমি যদি কোনো মুভিতে লাইক দিয়ে থাকি তাহলে সেটাও এখানে যুক্ত হবে। আমার ভালো লাগার মুভিগুলো আমি পরবর্তীতে যাতে দেখতে পারি, এভাবে শর্ট লিস্টেড করা যায়। এখন আমি কিওয়ার্ড দিয়ে কিছু সার্চ করব। দেখুন বিহাইন্ড দ্য সাইট কিওয়ার্ডটি লিখছি এবং এন্টার চাপলাম। এখানে আমার একটা ভিডিও চলে আসলো, ভিডিওটা প্লে হচ্ছে। এখানে দেখুন প্লে উইন্ডোতে ডান পাশে নিচে এখানে সাবস্ক্রাইব অপশন আছে। তো এখানে আপনি যদি কিছু ডিটেলস দেখতে চান তাহলে শো মোরে দেখতে পারেন। আপনি লাইক এখানে দিতে পারেন। আমি এখান থেকে লাইকটাকে উঠিয়ে দিতে পারি। এখানে উইন্ডোটাকে আমি সাইজ চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে এটা থিয়েটার মোড,
আমি চাইলে এটাকে ফুল স্ক্রিন মোডেও দেখতে পারি। এখন উপরে লেখা আছে দেখুন, প্রেস এসকেপ টু এক্সিট দ্য ফুল স্ক্রিন মোড। তাই আমি এসকেপ চেপে বের হয়ে গেলাম ফুল স্ক্রিন মোড থেকে। এখন আমি সাবস্ক্রাইব করার জন্য দুইটা লোকেশন দেখালাম আপনাদেরকে। এখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। এটা হচ্ছে চ্যানেলের লোগো। আপনি অ্যাড টু এ ক্লিক করে এখানে ওয়াচ লেটার করতে পারেন। আমি চ্যানেলের লোগোতে ক্লিক করে চ্যানেলটাতে ঢুকে গেলাম, যে চ্যানেল থেকে মুভিটা এখানে প্লে হলো। হিস্ট্রিতে ক্লিক করে দেখলাম যে আমি যে মুভিটা জাস্ট প্লে করলাম সেটা এখানে হিস্ট্রিতে চলে এসেছে। ওয়াচ লেটার আমি সিলেক্ট করেছিলাম ওখানে, তাই ওয়াচ লেটারও চলে এসেছে। আমি লাইকটা দিয়ে একবার উঠিয়ে ফেলেছি, তাই এখানে লাইকের মধ্যে এটা সংযুক্ত হয়নি। এগুলো দেখুন সাবস্ক্রাইব চ্যানেলগুলা। আমি হিস্ট্রিতে ঢুকে দেখলাম এগুলো হচ্ছে ওয়াচ হিস্টোরি। এরপরে আপনি দেখুন, আমি যদি হিস্ট্রিটা ডিলিট করে দিতে ক্লিয়ার অল দ্য ওয়াচ দিতে পারি, আর পজ করে রাখতে চাইলে এটাতে ক্লিক করলে আর হিস্ট্রিগুলো লিস্টেড হবে না। আমি সার্চ হিস্ট্রিতে ক্লিক দিয়ে দেখুন, এখানে আমি যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিই সেগুলো এখানে যুক্ত থাকে। জাস্ট কিছুক্ষণ আগে আমি বিহাইন্ড দ্য সাইট লিখে সার্চ দিয়েছিলাম, তাই টপ সাইটে এখানে যুক্ত আছে। কমেন্টস ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমি কোন কোন ভিডিওগুলো দেখে কমেন্টস করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। আমি ঘন্টা সাইনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো আমার সাবস্ক্রাইব করা যে চ্যানেলগুলো আছে সেগুলোতে যদি কখনো লেটেস্ট মুভি আপডেট হয়ে থাকে তাহলে অটোমেটিক এই ঘন্টা ধ্বনি চিহ্নিত এই লিস্টের মধ্যে এসে যুক্ত হয়ে থাকবে। তখন আমাকে ওই চ্যানেলগুলো খুঁজতে হবে না, ডাইরেক্ট নোটিফিকেশান থেকে আমি ক্লিক করে মুভিটা দেখতে পারবো। এখন লিস্টে ঢুকে আমি মাই চ্যানেল অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে আপনার যদি পছন্দনীয় কিছু ব্যক্তিগত ভিডিও করা থাকে মোবাইলের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে, সেগুলোকে আপনি আপলোড করে এই অপশনের মাধ্যমে ক্লিক করে এখানে জমা রাখতে পারেন। আপনি প্রাইভেট বা পাবলিক কীভাবে দেবেন সেভাবে করবেন। সো এখানে আমরা প্রাইভেট করে রাখলাম। এখন ক্লিক করুন, দেখুন আপনার ডিভাইস, সেটা মোবাইল অথবা কম্পিউটার যেটা হোক না কেন, সেখান থেকে আপনি আপলোড করে জাস্ট রেখে দিতে পারেন এখানে। তাহলে এগুলো আপনার ভবিষ্যতের জন্য আপনার প্রিয় মুভিগুলো যে কোনো সময় অন্য কোথাও গিয়েও দেখতে পারেন, এটা থেকে যাবে। আমি আবার এখানে একটা কিওয়ার্ড দিচ্ছি, ক্রিয়েটিভ ইমাজিনেশন। মনে করুন আমি কোনো একটা স্পেসিফিক কিছু খুঁজতে চাচ্ছি, কারো কাছ থেকে জানলাম যে ওইটা আমি এখানে দেখব, যেমন ক্রিয়েটিভ ইমাজিনেশন আমি লিখছি। এখানে অনেক কিছু দেখিয়েছে, বাট এখানে দেখুন ইউটিউবে কত হাজার এখানে রেজাল্ট দেখিয়েছে। তো আমি এটাকে আরও শর্ট লিস্টেড করে দেখতে চাই। সাপোজ এটা মনে করছি যে একটা চ্যানেল, তাহলে চ্যানেলে ক্লিক করলাম। এবার দেখুন ইমাজিনেশন চ্যানেল। আমি এই চ্যানেলটাতে যদি ঢুকতে চাই তাহলে এখানে ক্লিক করলে চ্যানেলটাতে ঢুকে যাব। এরপরে ব্যাক করলাম। মনে করছি যে এটা আমার এক্সপেক্টেড রেজাল্ট না এখানে, সো আমি আরও ফিল্টার করতে চাচ্ছি অন্যভাবে। সেটা হচ্ছে মনে করুন আজকে ইউটিউবে কতগুলো ক্রিয়েটিভ ইমাজিনেশান আপলোডেড হয়েছে সেগুলো, তাও এখানে 185। তো আমি চাচ্ছি যে আরও শর্ট লিস্টেড করে নিতে। সেটার জন্য আমি চাই যে শর্টলি লেস দ্যান 4 মিনিটস। সো এখন দেখুন এখানে এটা আরও শর্ট লিস্টেড হয়ে গেছে। এখন এইভাবে আপনি ফিল্টার করে করে আপনার কাঙ্ক্ষিত ভিডিও মুভিগুলো দেখতে পারেন। প্রাইভেসিকে মেনটেন করতে তাহলে আমি সাইন আউট হয়ে যাব। সাইন আউট হয়ে গেলাম। এতে আমি যা দেখেছি পার্সোনালভাবে সেগুলো অন্য কেউ দেখতে পারবে না, প্রাইভেসি রিজার্ভ রয়ে গেল। If you don't have any email address and just follow up, আপনি গুগলের ব্রাউজার ওপেন করে জিমেলে ক্লিক করুন, তারপরে স্ক্রল করে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। জাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, চুজ ইউজার নেম, ক্রিয়েট এ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ,
ফোন নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস, যে কোনো বন্ধুর বা কারো ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সটে ক্লিক করুন। ইটস ভেরি সিম্পল। Thank you for watching the video. If you are not subscribed, please just start to subscribe, share, thumb up or down and put your comments now.